কোন এক সময়ে এক জাদুময় ভূমিতে বাস করত ছোট্ট রাজকন্যা সুমি। অন্যান্য রাজকন্যাদের মতো সুমির নিজের কোনো রাজ্য ছিল না। বহু বছর আগে তার বাবা মা রাজা অর্ণব এবং রানী মীরা এক দুষ্ট জাদুকর মলগারের কারণে তাদের রাজ্য হারিয়েছিলেন। মলগারের কালো জাদু তাদের সবুজ শ্যামল ভূমিকে এক ধ্বংসপ্রাপ্ত মরুভূমিতে পরিণত করেছিল। রাজপরিবার পালিয়ে বাঁচলেও তাদের কাছে ছিল শুধু আশা। সুমি বড় হয়েছিল এক ছোট্ট কুঁড়ে ঘরে, যা ছিল মায়াবী অরণ্যের গভীরে লুকিয়ে। তার জীবন সাধারণ হলেও সে ছিল অতি বিশেষ। সুমি ছিল দয়ালু এবং তার একটি আশ্চর্য ক্ষমতা ছিল, সে পশু পাখিদের সঙ্গে কথা বলতে এবং তাদের মন পড়তে পারত। অরণ্যের প্রাণীরা তাকে খুব ভালোবাসত এবং তার দয়ালু আচরণের জন্য তারা প্রায়ই তাকে সাহায্য করত। একদিন অরণ্যে হাঁটতে হাঁটতে সুমি গাছের ফাঁকে ফাঁকে ফিস ফিস শব্দ শুনতে পেল। বাতাস যেন বলে উঠল, রাজকন্যা পারে ভূমিকে রক্ষা করতে। সুমি থেমে চারপাশে তাকাল এবং দেখতে পেল একটি সাদা মজুরি গাছের ডালে বসে আছে। কে বল এটা? সুমি জিজ্ঞাসা করল কাঁপা গলায়। আমি এলডারা, মজুরি বলল। তোমার নিয়তি হলো তোমার রাজ্য পুনরুদ্ধার করা, কিন্তু তুমি একা এটা করতে পারবে না। অরণ্যের জাদু তোমাকে পথ দেখাবে। এলডারার নেতৃত্বে সুমি অরণ্যের আরো গভীরে এগিয়ে গেল, যেখানে সে আগে কখনো যায়নি। পথে সে তিনজন মায়াবী শিশুর সঙ্গে দেখা করল, আর্য, যে আগুন ডাকার ক্ষমতা রাখে, তারা, যে স্পর্শ দিয়ে ফুল ফুটাতে পারে, এবং জয়ান, যে বাতাস নিয়ন্ত্রণ করতে পারে। তারা সুমির জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের শক্তি অরণ্যের প্রাচীন জাদুর সঙ্গে যুক্ত। আমরা তোমার কথা শুনেছি, রাজকন্যা সুমি, তারা বলল, তারার চোখে আসার ঝিলিক। আমরা একসঙ্গে মলগারকে পরাজিত করতে পারব এবং তোমার রাজ্য ফিরিয়ে আনতে পারব। মায়াবী শিশুদের সঙ্গে নিয়ে সুমি সাহস পেয়ে গেল। তারা সবাই একসঙ্গে ধ্বংসপ্রাপ্ত সেই ভূমির প্রান্তে পৌঁছাল, যা একসময় সুমির রাজ্য ছিল। বাতাস ভারী আর চারপাশ ভয়ঙ্কর নীরবতায় আচ্ছন্ন। মলগার তাদের সামনে আবির্ভূত হল, ছায়ায় ঢাকা। তুমি আমায় চ্যালেঞ্জ করতে এলে, ছোট্ট রাজকন্যা, সে বিদ্রূপের সুরে বলল। সুমি এক পা এগিয়ে বলল, তার গলায় দৃঢ়তা। এই ভূমি তোমার নয়, মলগার। এটি মানুষের, এবং আমি তোমাকে এভাবে অন্ধকারে রাখতে দেব না। মায়াবী শিশুরা হাত ধরল, আর তাদের শক্তি একত্র হয়ে এক উজ্জ্বল আলোর রশ্মি হয়ে উঠল। সুমি তাদের মাঝখানে দাঁড়িয়ে, তার হৃদয় ভালোবাসা আশায় পূর্ণ। একসঙ্গে তারা এমন এক জাদুর ঢেউ ছাড়ল, যা মলগারের কালো জাদুকে ভেঙে দিল। ভূমি আবার জীবন্ত হয়ে উঠল, গাছপালা মাথা তুলে দাঁড়াল, আর ফুলে ফুলে ছেয়ে গেল চারপাশ। মলগারের শক্তি ম্লান হয়ে গেল, আর সে ছায়ার মধ্যে পালিয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। রাজ্যের মানুষ তাদের লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, জয় হোক আমাদের সাহসী রাজকন্যার। সেদিন থেকে সুমি রাজ্য শাসন করল, মুকুট নয়, বরং তার দয়া আর বন্ধুত্বের শক্তি দিয়ে। মায়াবী শিশুরা তার পাশে রইল, এবং রাজ্য আবার সমৃদ্ধ হল। প্রমাণ হল যে রাজ্যহীন রাজকন্যাও ইতিহাসের শ্রেষ্ঠ রানী হতে পারে।